রেহেনার চোখে পৃথিবীর বেশিরভাগ ছেলে যেন কার্টুন চরিত্রের মতো লাগে, শুধু তার নিজের বয়ফ্রেন্ড আদিল ছাড়া। একদিন ভোরে দৌড় শেষ করে রেহেনা পার্কের একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিল। তখনই এক ছেলে নির্ভরে সে খুব ভদ্রভাবে রাস্তাটা জিজ্ঞেস করলো। ছেলেটি দেখতে একটু কার্টুন চরিত্রের মতো হওয়ায় রেহেনা প্রথমে তেমন গুরুত্ব দেয়নি। সে তখন আদিলকে মেসেজ দিতেই ব্যস্ত ছিল, তাই খেয়াল না করে পথ বলে দেয়। আশেপাশের কয়েকজন মেয়ে অবশ্য নির্ভরের সৌন্দর্য লুক দেখে অবাক হচ্ছিল। পরের দিন রেহেনা তার বয়ফ্রেন্ড আদিলকে নিয়ে তাদের এক বন্ধু রিশাতের বিয়েতে যায়। রেহেনা ভাবছিল একদিন তার জীবনেও এমন বিশেষ মুহূর্ত আসবে। সেই ভাবনায় সে আগেই আদিলের সঙ্গে ম্যাচিং কাপল টি শার্ট কিনে রেখেছিল। সন্ধ্যায় রেহেনা আদিলকে জানায় সে ঘুমাচ্ছে, কিন্তু আসলে সে চুপিসারে আদিলের অ্যাপার্টমেন্টে তাকে ছোট সারপ্রাইজ দিতে যাচ্ছিল। লিফটে উঠতেই তার দেখা হয় আদিলের এক নারী সহকর্মী মায়ার সঙ্গে। মায়া খুব স্বাভাবিকভাবেই আদিলের ফ্লোরের বাটন চেপে দিল। এই দৃশ্য রেহেনার মনে হালকা সন্দেহ তৈরি করলো, কারণ আদিল কখনোই মায়ের কথা বলেনি। দরজায় পৌঁছাতেই রেহেনা দেখলো মায়া তার সামনে দাঁড়িয়ে আদিলকে তার বাসায় আসার আমন্ত্রণ দিল। আর কোনো চিন্তা না করেই আদিল রাজি হয়ে গেল। মায়া তখন একরকম আত্মবিশ্বাসী হাসি দিল, যা দেখে রেহেনার মনে কষ্ট লাগে। রেহেনা রাগে ভরে গেলেও উল্টো আদিল তাকে সম্পর্ক নিয়ে অতিরিক্ত সংবেদনশীল বলে দোষ দিতে শুরু করে। রেহেনা আর সহ্য করতে না পেরে দরজা বন্ধ করে চলে যায়। আদিল পেছনেও আসে না। সেদিন রাতেই তাদের সম্পর্ক শেষ হয়। রাতে একা হাঁটতে হাঁটতে রেহেনা শুনলো কেউ তার নাম ধরে ডাকছে। ঘুরে দেখলো সেই পার্কে দেখা হওয়া ছেলেটি নির্ভর। আজ তাকে দেখে কার্টুন মনে হলো না, বরং মনে হলো সামনে দাঁড়িয়ে আছে এক শান্ত ভরসা দেওয়া ভবিষ্যৎ সঙ্গীর মতো একজন মানুষ।